হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো, আজকে মাশরুম রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করব। মাশরুমটা আমার মেয়েই রান্না করবে। ও বলল যে আগের দিন বাবাকে বলেছিল যে বাবা পরের দিন মাশরুম খাবো। তাই এই মাশরুমটা না আমি খাইনি। আমরা ওই ফোটা যে মাশরুমগুলো ছিল না, ওগুলো খেয়েছি। এটা ফার্স্ট টাইম আনলো। যাই হোক, এটা রান্না করবে, আর এটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। দেখো, আর বেশ খেতে বেশ ভালোই লাগলো, মাংসের মতো লাগলো। দেখো, এগুলো সব ছুরি দিয়ে এক এক করে কেটে নিলাম। আমি যদিও কাটিনি, মনাই সব কেটেছে, সবই করেছে। দেখো, এবার এটাকে নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে একটু রেখে দেবে। এতে হলে একটু সফট হয়ে যায়। আর ওই আগের যে মাশরুমটা, সেই ফোটানো এক ধরনের মাশরুম থাকে, ওগুলো সেম পদ্ধতিতেই রান্না করেছি, তাই এটা ওইভাবেই রান্না করছি। ওই ফোটা মাশরুমের থেকে না এটা বেশ বেশি ভালো, কেননা অনেক সময় ওটা একটু কেমন নরম হয়ে, কেমন একটুখানি ছড়িয়ে ছিটিয়ে কেমন একটা ব্যাপার হয়। আর এটা পুরো একদম কী বলবো, এটা রান্না করলে পুরো মাংসের মতনই গোটা গোটাও থাকে। আর এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর মাছ মাংস যাই হোক না কেন, সবসময় তো মাছ মাংস এগুলো খাওয়াই হয়। একটু অন্য মাঝে মাঝে যদি অন্য স্বাদের কিছু হয় না, খেতে খুব ভালোই লাগে। আর এবার দেখো, টমেটোটা না আলাদাভাবে পেস্ট করে নেব। আর ওই যে পটলগুলো আছে, এই পটলগুলো ভাবছি আজকে বাটবো, জানো তো। এবার দেখো, আমি এবার টমেটোটা করে নিচ্ছি, করে নিয়ে আদা রসুন পেঁয়াজটাও করে নেব। আর ওটার মধ্যে সেই পটল বললাম বাটবো, লাস্টে আমি পটলগুলোকেও মিক্স করে মিক্স করে নিয়েছি। আর এদিকে দেখো, আলু ভাজা বসিয়ে দিয়েছে। আর পটলগুলোর মধ্যেও একটু রসুন আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর আজকে না এই দুটোই দুপুরের আমাদের লাঞ্চে এই দুটোই হবে। আর সকালবেলা ওই কিছু একটা করে নিই, ওটাই সকালবেলা খাওয়াও হয়ে যায়। আর এদিকে আবার রাতেরও খাবার আলাদাভাবেই করতে হয়। মাঝে মাঝে দুপুরে করে রাখি, আবার মাঝে মাঝে না রাতেই করি। আর যেহেতু এই দুটো তরকারি, তাই এই দুটো দিয়েই আজকে দুপুরবেলাই হবে। আর এই দেখো, কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছে। আর এর মধ্যে এই যে টমেটোর পেস্টটা দিয়ে দিল। আর এটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একটু একটু করে দিয়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদিও আমরা লঙ্কার গুঁড়োটাকে একটুখানি কমই খাই, কিন্তু ও বললো না, আমি আজকে লাল করেই রান্না করব। আমি ঠিক আছে, কর। বেশিরভাগটা সময়ে না আমরা ওই কাঁচা লঙ্কা বাটাটাই একটু বেশি, সবসময় বলতে গেলে খাই। আর খুব কম আমরা এই যে কেনা মশলাগুলো ব্যবহার করি। আর এই আদা রসুন পেঁয়াজ বাটা আছে, পুরোটা দিলাম না। ভেজে রাখা আলুগুলো আজ পুরোটাই মেয়েই রান্না করেছে। এখন কি বলো তো, ও রান্না নতুন নতুন শিখছে তো, আর একটু ভালো কিছু রান্না করলে, নতুন কিছু রান্না করলে বলবে দাও আমি রান্না করি। আর প্রতিদিনের কিছু রান্না করতে বললে করবে না, জানো তো। নতুন কিছু রান্না হলে তখন বলবে আমি করি।
আর প্রতিদিন যখন রান্না করি তখন সেগুলো বলবে না, মাছ বা মাছ ডাল ভাজাভুজি যারা যার প্রতিদিনের রান্না ওগুলো রান্না করবে না, নতুন কিছু হলেই করবে। আর এই দেখো এবার ওগুলো সব যেমন করে মেখে রেখেছিলাম না, ওগুলোই দিয়ে দিল। এবার দিয়ে হালকা কয়েক 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে এবার একটু গরম জল দিয়ে দেবো ওর মধ্যে। আর এবার দেখো এই যে গরম জল দিয়ে দিলাম ওর মধ্যে। এই যে নামানোর সময় একটু গরম মশলা। আর দেখো আমাদের একটুখানি কী বলো তো কষা কষা নামাইনি, একটু ঝোল রেখেই নামিয়েছি, কেননা বেশি একটা দুপুরের পদ রান্না হয়নি তো, আর ভাতও খেতে হবে। আর একটু হয়তো কষালে আর একটু কষা কষা রান্না করলে হয়তো একটু ভালো হতো, কিন্তু বেশ ভালোই হয়েছে। আর বেশিরভাগ মানুষই দেখলাম যে কী বলো তো কী বলে মাশরুম রান্না করে আলু ছাড়া, আর আমাদের আলু ছাড়া একদমই একটু চলে না। আর এদিকে দেখো এই যে পটল বাটাও করে নিয়েছি। আর পাকা পটলও জানো তো এইভাবে যদি রান্না করে যায় না খেতে দারুণ লাগে, মনে হয় কী বলে কাঁচা পটলের থেকে পাকা পটলগুলোকে বেশি ভালো লাগে। আর এই দেখো সন্ধ্যাবেলায় একটু শরবত করব বলে আমটাকে পোড়াবো। আজ তোমাদের সাথে একটু রান্নাবান্নাটাই শেয়ার করলাম, তেমন কিছু ঘরে সংসারের কাজ শেয়ার করলাম না। আর যখন এই আমটা দেখো না, আমি অতটাও বুঝতে পারিনি, ভেতরটা না অনেকটা পাকা পাকা ভাব ছিল। আমি ভাবলাম হয়তো পুরো কাঁচা হবে, কিন্তু কাঁচা হয়নি, আধা পাকা হয়ে গেছে। আর এগুলো না বেশিরভাগ উনুনে যদি পোড়ানো যায় না বেশি ভালো হয়। যখন এর আগেও আমি উনুন ধরিয়ে এরকম পুড়িয়েছি, কিন্তু এখন কয়েকদিন যা গরম পড়েছে উনুন আর ধরাচ্ছি না। এই দেখো না পুরো সবুজ নয়, একটু আদা পাকা। এবার দেখো এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে বিকেলবেলা তো এটা এই যে বোনের ছেলে আবার ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে এসছে। আর আমার ছেলে নেই, আমার ছেলে পড়তে গেছে। এবার এই যে দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম কি দুপুরবেলা করব, কিন্তু কি হলো বলো তো, আর দুপুরবেলা হয়েও উঠলো না। তাই অনেক দিন থেকেই ভাবছিলাম একটু আম পোড়া দিয়ে একটু শরবত বানাবো, কিন্তু দেখো এটা বিকেলের দিকেই বানিয়েছি। আর বেশিরভাগ কী বলো তো এইসব না দুপুরবেলা খেতেই ভালো লাগে। এই যে চিনি বিট নুন সব দিয়ে দিলাম। যে ও আমার মেয়ের সঙ্গে দুষ্টুমি করছে। আমার মেয়ে বলছে তোর জিভটা খুব লম্বা, এটা জিভটা বার করতো, বারবার বার করছে।
এ বাবা কী সব করছে। যাই হোক, এবার একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। দেখো, ওকে বলছে যে পাইপ দিয়ে খা, কিন্তু ও পাইপ দিয়ে খেতে পারছে না। ও কেমন জলের মধ্যেই বুলবুলি কাটছে, তারপরে শুধু গ্লাসটা ধরেই খেয়েছে। আবার বলছে খুব ভালো হয়েছে।